আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং সহজ একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি একটু ভিন্ন রকম। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজ পরোটা বা পেঁয়াজের পরোটা। পেঁয়াজের এই পরোটাটা আমি যেভাবে বানাই সেভাবে আজকে দেখানোর চেষ্টা করব এবং এইভাবে বানালে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার পেঁয়াজ পরোটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে নিয়েছি আধা চা চামচ পরিমাণে লবণ আর 2 চা চামচ নিয়েছি এখানে আমি তেল, সয়াবিন তেল। এবার হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো যখন হয়ে যাবে তখন এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু কম পরিমাণে চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নেব। এখন আগে মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নেব। পানিটা একবারে না দিয়ে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা যে দিলাম আমি, এটা কিন্তু অপশনাল, এটা চাইলে দিতে পারেন, দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি দিয়েছি। তো এবার অল্প অল্প করে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিচ্ছি। ডোটা ওই যে রুটি পরোটা যেমন বানাই আমরা তেমনই, বেশি শক্ত না আবার একেবারে একলাকা টাইপের নরমও না, এমন করে একটা মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে কিন্তু প্রায় 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখবো। রেস্টে রাখলে কিন্তু পরোটাটা সুন্দর হয়। তো এবার আমি এটাকে রেখে দিচ্ছি, একটু তেল মাখিয়ে রাখবো যাতে আর একটু সফট থাকে বা শক্ত যেন হয়ে না যায়, সেজন্য সামান্য একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেব। আর এই সময়টাতে আমি একটা পুর বানাবো, যে পেঁয়াজের যে পরোটা বানাবো পেঁয়াজের পুর লাগবে, তো সেটা এখন আমি বানিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চুলে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার এই তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এর মধ্যে যে লবণটা দেবো সেটা আমি এখনই দিয়ে দিলাম, আধা চা চামচের একটু কম দিয়েছি। আগে থেকেই লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি মুজে যাবে, তো এই জন্য দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে একেবারে কড়কড়া করে বেরেস্তা করে ফেলার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই চলবে। ততক্ষণে কালারটাও কিন্তু ঠিক এই যে এমন হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা। এটা কিন্তু দিতে পারেন, এটা দিলে অনেক বেশি টেস্টি হয়, খুবই ভালো হয় এবং এই পরোটার টেস্ট আমার মনে হয় যে দ্বিগুণ করে দেয় এই ম্যাগি মশলাটা। তো দিয়ে আমি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি আমি, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। এই যে মশলাটুকু দিলাম, দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে। আমাদের স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে, পেঁয়াজের স্টাফিং। তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে একটু মিলিয়ে বা মিশিয়ে দিয়েই আমি কিন্তু নামিয়ে ফেলবো। আমাদের এই যে পুর সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে পুরটা, এটাকে নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো এটা ঠান্ডা হতে থাকুক। আর ওইদিকে আমি যে ময়দা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখেন যেটা কতটা তুলতুলে হয়ে গেছে, মাশাআল্লাহ একদম তুলতুলে হয়ে গেছে। আরও একবার একটু ময়াম করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি, একই পরিমাপে আমি ভাগগুলো করব। আমি এখানে আমাদের এই যে খামিরটা, এটাকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি, 5টি পরোটা হবে এখানে। আর এই যে ভাগগুলো করে নিলাম, এগুলোকে এখন একটু প্যারার শেপ দিয়ে রাখছি। সবগুলো প্যারা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি একটা বাইরে রাখছি। এখন এটা বেলে দেখাবো, বাকিগুলো অবশ্যই ঢেকে রাখবো যেন ড্রাই হয়ে না যেতে পারে। এবার বোর্ডের উপরে নিয়ে কিছুটা পরিমাণে ময়দা বা আটা ছিটিয়ে দিতে হবে, আমি ময়দাই ব্যবহার করেছি। এবার একটা রুটি বেলে নিচ্ছি একটু বড় করে। যেহেতু আমাদের যেই প্যারাটা এটা কিন্তু একটু বড়ই হয়েছে, তো এটাকে একটা বড় রুটি প্রথমে বেলে নিতে হবে। নর্মাল যে আমরা রুটি বেলি তেমনই পুরুত্বের একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। রুটিটা এখানে বেলে নেওয়ার পরে আমি 2 ভাঁজ দিয়ে একটা লাইন কেটে নিলাম বা একটা মাপ করে নিলাম। এই একটা পাশে আমি এখন পুরটা বিছিয়ে দেব বা একটু মেলে দেব। তো এখানে আমি পেঁয়াজের যে স্টাফিং বানিয়ে রেখেছি সেটা কিছুটা পরিমাণে নিয়ে এইভাবে করে সুন্দর করে মেলে দিচ্ছি। ইচ্ছে করে যেখানে অনেকখানি স্টাফিং দিই, কারণ এই স্টাফিংটা অনেক বেশি মজার হয় পেঁয়াজের। তবে অনেক বেশি চাইলেই দেওয়া যাবে না, পরবর্তীতে কিন্তু বেলতে গেলে ফেটে যাবে, তাই অল্প করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিলাম, তারপর আরও একটা ভাঁজ দিয়ে এটাকে আমি 3 কোণা শেপের একটা পরোটা বানিয়ে নিলাম। এবার এটাকে বেলে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে আলতো করে এখন বেলে নেব। একটু সাবধানে বেলতে হবে, খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাতে করে আবার ফেটে যেতে পারে, যেহেতু ভেতরে পুর আছে। তাই একটু ধীরে ধীরে এভাবে করে বেলে নিয়েছি, অনেক বেশি বড় করার দরকার নেই, কারণ এই পরোটাটা একটু মোটাই হয় ঠিক এমন। এবার এটাকে ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে প্রথমে এক পিঠ একটু সেঁকে নিলাম রুটির মতো, উল্টে দিয়ে তারপর আমি এখানে তেল দিচ্ছি।
তেল, ঘি, বাটার যে যেটা ইচ্ছা দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। তো একটা পাশ ভেজে আমি উল্টে নিচ্ছি। চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ভাজবো, যেহেতু এখানে একটু ভাজ আছে বা একটু মোটা এই পরোটাটা, ভেতর পর্যন্ত যেন হয়, কাঁচা যেন থেকে না যায়, সেজন্য কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে তারপরেই ভাজতে হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা পরোটা হয়ে গেছে। ভেতরে যে পুরটা দিয়েছি পেঁয়াজের, ওইটা কিন্তু আসল ব্যাপার। ওইটা যদি মজা হয় পরোটাটা এমনিতেই মজা হবে। দেখেন আবার কিন্তু ফুলছেও, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই পরোটাটা কিন্তু 4টি পাল্লা থাকে, তবে ভেতরে ওই যে পুরের ভাঁজ কিন্তু মোট 2টা। তো এটা কিন্তু খুবই মজার একটা পরোটা হয় আর খুব সহজে ঝটপট করে বানিয়েও নেওয়া যায়, একেবারে ভিন্ন রকম একটা নাস্তা। আমি সবগুলো ভেজে নিয়েছি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। যত গরম গরম খাবেন ততই বেশি ভালো লাগবে এই পরোটাটা। এই যে দেখেন ভেতরে স্টাফিংটা মাশাআল্লাহ একদম পুরোটার মধ্যেই কিন্তু ছড়িয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এমনিও খেতে পারেন। আমি এটা সার্ভ করব টক মিষ্টি আমের আচারের সাথে। কাঁচা আমের এই টক মিষ্টি আচারের সাথে আমার কাছে এটা সবথেকে বেশি ভালো লাগে। আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।